দাঁড়িয়ে আছি হচ্ছে যশোর জেলার কালেক্টরের যে ভবন সেটার সামনে, যেটা বর্তমানে হচ্ছে জেলা প্রশাসকের ভবন হিসেবে পরিচালিত হচ্ছে। কিন্তু এর একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। 1776 সালে তৎকালীন যিনি প্রশাসক ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে রাজস্ব উঠানোর দায়িত্বে ছিলেন টিলম্যান হ্যাঙ্কেল। তিনি হচ্ছে তৎকালীন ব্রিটিশ সরকারকে চিঠি লিখেছিলেন যে যশোর থেকে রাজস্ব কালেক্ট করার জন্য। আপনারা জানেন যে যশোর হচ্ছে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম জেলা, যার আন্ডারে খুলনা, 24 পরগনা, তার নদিয়া, পাশের যেই মাগুরা, তারপরে আশেপাশে যেই জেলাগুলো সেটা দায়িত্বে ছিল। তো সেই সুবাদে এই 1776 সালে এই কালেক্টর ভবন উদ্বোধন করা হয় এবং পরবর্তীতে হচ্ছে তাকেই হচ্ছে প্রথম প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এবং তার পরবর্তীতে প্রায় 200 বছর পরে প্রায় 1886 সালে এই ভবনকে প্রথমবারের মতো সংস্কার করা হয়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে 2010 সালে সকল পুরনো প্রথা বাতিল করে দিয়ে যশোর জেলাকে হচ্ছে প্রথম ডিজিটাল জেলা হিসাবে ঘোষণা করা হয়। এবং এই ভবন হচ্ছে কালের সেই সাক্ষী। এবং আপনারা দেখেন ব্রিটিশদের যে স্থাপনাগুলো কতই না সুন্দর। এবং এর পিছন দিকে একটা পার্ক আছে, পার্কের মাঝখানে দেখেন মাছগুলো কিভাবে আনন্দ দিচ্ছে মানুষকে খাবারের জন্য। তারা যেমন মানুষের সাথে মিশে গিয়েছে, বাচ্চারা খাবার দিচ্ছে এবং সে কিভাবে অ্যাকসেপ্ট করতেছে। আর সামনে থেকে ভিউটা দেখছেন আপনি, আজও সগর্বে দাঁড়িয়ে আছে। এবং যশোরের যে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এই কালেক্টর ভবনটা হচ্ছে অন্যতম। এইভাবে আমরা যশোরের প্রত্যেকটা জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম।